আজ শুক্রবার 28শে ফাল্গুন 2026 সালের 13ই মার্চ, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা আজ সারাটা দিনে 108 বার জপ করুন। যদি না পারেন অন্তত পক্ষে 24 বার তো জপ করুন। এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। এর সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমা অথবা ওম সোম শুক্রায় নমা, এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। বহুলাংশ উপকৃত হতে চলেছেন, কারণ আজ তো শুক্রবার, তার উপর প্রায় 1 বছর পর শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়েছে শনির সাথে। আর শুক্র কিন্তু 26শে মার্চ পর্যন্ত উচ্চস্থ থাকবে। তাহলে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, প্রেমের জীবনে সফলতা চাইছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম, বা যারা কোনো প্রকার ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত এমন কোনো কেরিয়ারে আপনারা আছেন, যদি আজ আপনারা এই দুটি মন্ত্র জপ করেন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে আপনারা নিজেদেরকে আপনাদের কর্মজীবনে, আপনার ব্যক্তিগত স্তরে এতটাই উন্নত করতে চলেছেন যা আপনাদেরকে অবাক করার জন্য যথেষ্ট। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল টেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন এরিজ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মেষ লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আচার ব্যবহারে নম্রতা, ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন। মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। সহকর্মীদের সামলানোর সময় বুদ্ধিমত্তা এবং কৌশলের প্রয়োগ আপনারা করুন। আজ খালি সময়ে এমন কোনো ক্রিয়াকলাপ আপনারা করতেই পারেন যা অনেক দিন করার কথা ভেবে উঠছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস করতে সক্ষম হবেন।